হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো লাস্ট আবার প্রায় সপ্তাহখানেক ধরে আমি ডেইলি ব্লগস করতে পারছি না, কারণ আমার পায়ের ব্যথাটা অনেক বেড়ে গেছে। মানে যেদিন মেলায় ঘুরতে গেছিলাম তার আগের দিন অ্যাকচুয়ালি মানে ওই প্রথম যে 2-3 দিন বেরিয়েছি রেস্ট্রি, বাড়ির রেস্ট্রি নিয়ে, ফ্ল্যাটে যাওয়া নিয়ে, ঘোরা নিয়ে, তখন কিন্তু পায়ে কিছু হয়নি। কিন্তু যেদিন 1 জানুয়ারির দিনই বোধ হয় আমি খাটে বসেছিলাম আর অ্যাপেল মানে পাটা ঝোলানো ছিল, অ্যাপেল খাটে উঠতে গিয়ে স্লিপ করে পড়ে গেছে। তো ও পড়েছে আমার পায়ের ওপরে আর পাটা জাস্ট বেন্ড হয়ে গেছিলো, পায়ের পাতাটা। তো তারপর থেকে পাটা ফুলে পুরো আলুর মতন হয়ে গেছে। আমি মানে যেদিন মেলায় ঘুরেছি আমার যে কী কষ্ট হয়েছে, আই গেস আমার চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে মানে মেলার ভিডিওতে যে আই ওয়াজন্ট ফিলিং সো গুড। আর তারপর এই কয়েকদিন মানে পায়ের কারণে আমি নড়াচড়াও করতে পারছি না আর ব্লগসও করতে পারছি না। আর অনেকক্ষণ ধরে বসে ল্যাপটপে কাজ করলে, শুয়ে শুয়ে করলে তবু ঠিক আছে। ওই আগে যে প্রবলেমটা হতো, যার কারণে অনেকদিন ডেলি ব্লগস করতে পারিনি, বাড়িতে থাকতেও পায়ে লাগার পরে যে বসে যখন এডিট করি তখন আমার আবার কোমর ব্যথা করে। তো যাই হোক, এখন ভাবলাম যখন আমি ডেলি ব্লগস করতেই পারছি না, আমার কিছু কিছু আনবক্সিং পেন্ডিং আছে, তো সেটা আমি কমপ্লিট করে নিই। মানে 25 ডিসেম্বর আর 1 জানুয়ারির জন্য যে অফারগুলো চলছিল মিন্ত্রা আর তোমার কোথায় purple.com-এ, তো আমি সেগুলোর একটু সদ্ব্যবহার করে নিয়েছি। তো আমার অনেকগুলো প্যাকেজ এসছে অনেকদিন আগেই, এবার কোথায় কোথায় ঢুকে গেছে এগুলো মনে নেই। তো যেগুলো আমি পেয়েছি সেগুলো খুঁজে বার করেছি, আরও একটা দুটো এধার ওধার থাকতে পারে। আমাকে মিন্ত্রাতে অ্যাকচুয়ালি চেক করতে, আমি টোটাল কটা অর্ডার করেছিলাম আমারও মনে নেই। আর purple.com থেকে অর্ডার করেছিলাম কিছু কসমেটিক্স, এটা আমার purple.com থেকে ফার্স্ট পারচেস। তো আমি ভাবলাম সেটা আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো আনবক্সিং করা যাক। আর অনেস্টলি বলছি, আমার মনেও নেই আমি কোথা থেকে কী কী অর্ডার করেছিলাম, কারণ অর্ডার করার মানে অনেকদিন পরে এগুলো এসছে, 6-7 দিন পরে কি 10 দিন পরে। আর তারপর আবার এতদিন ধরে এগুলো রয়েই গেছে, আমি শ্যুট করার টাইম পাইনি, আমি আনবক্সও করিনি। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। যাই হোক, এটা আছে বিল, বাক্স রেখে দিলাম। তো আমি অর্ডার করেছিলাম NY এর 3টে লিপস্টিক আর বেলা হোসের 2টো লিপস্টিক। এই যে 5টা কালার আমি মানে অর্ডার করেছিলাম। আর যেটা আমাকে ফ্রি দিয়েছে ওরা NY থেকে, সেটার কিন্তু শেড নাম্বার হচ্ছে 28। আর এটা একটা নিউড নেল পলিশ। আমি খুব মানে নিউড একটা কালার অর্ডার করবো ভাবছিলাম লাস্ট বোধহয় 1 বছর ধরে। তো ফাইনালি আমি অর্ডার করেছি, জানি না আমার আঙুলে কেমন লাগবে, এটা আমি আজকে অ্যাপ্লাই করবো। হচ্ছে একটা সুইস বিউটির লিকুইড কনসিলার। এটা আমি কেন ইয়ে করেছি, এটা বোধহয় একদম ফেয়ার টোনটা আমি অ্যাপ্লাই করেছিলাম, একদম ফেয়ার। কারণ এটা হচ্ছে আইশ্যাডোর বেস বানাতে লাগে। আইশ্যাডোর বেস বানানোর সময় আইলিডটা যত লাইট হয় ততই ভালো, কালারগুলো তত বেশি পপ আপ হয়। তো এটাতে লেখা আছে 299, বাট আমি বেলা ভোসেরগুলো কিনেছি 150 করে অফারে। আর NY এর লিপস্টিকগুলো লেখা আছে 150, তো এগুলো আমি কিনেছি 127 করে অফারে। এই নেল পলিশটা আমি কিনেছি 72-তে, আর এই কনসিলারটা আমি কিনেছি 190-তে। তো লেটস স্টার্ট। So this is how this color is looking on me. তো এটার এই লিপস্টিকটা আমার এই কালারটার এখন যে প্রবলেমটা লাগছে সেটা হচ্ছে এটা কিন্তু ইভেনলি অ্যাপ্লাই হয় না। মানে তুমি এক জায়গায় অ্যাপ্লাই করবে তো কালারটা রিমুভ হয়ে আরেক জায়গায় গিয়ে লাগবে, এই টাইপের। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। অ্যাপ্লিকেশানে আমি তো 2বার করে অ্যাপ্লাই করে মোটামুটি ঠিক করেছি, কিন্তু এর চাইতে মানে অন্যান্য লিপস্টিক অ্যাপ্লাই করা বেশি ভেরি মাচ ইজি। যেমন সুগার বা মেইলিন, লরিয়াল, ওগুলো যখন আমি একটা স্ট্রোক টানি তো একটা স্ট্রোকেই কিন্তু ওই জায়গাটা কভার হয়ে যায়, কিন্তু এখানে হচ্ছে একটা স্ট্রোক টানার পর ওখানে আবার স্ট্রোক টানতে হবে, এই টাইপের আর কি। So this is how it is looking on my lips. তো এখন যে আমি কন্টিনিউ করছি এর মাঝখানে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। সেটা হচ্ছে অ্যাপেল খাটে উঠে পড়েছে, অ্যাপেল একটা প্যাকেট নিয়ে চেবাতে শুরু করেছে, আর সুভাষও এসে গেছে। সুভাষ এসে ফ্রেম, লাইট, টেম্পারেচার সব কিছু চেঞ্জ করে দিয়েছে। তো অফকোর্স এখন ফ্রেমকে দেখতে অন্যরকম লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। তো আমি আবার কন্টিনিউ করছি।
এনওয়াই আর বেলা ভোস্তের মধ্যে কম্পেয়ার করি তো আমি অনেক 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 বেশি হ্যাপি বেলা ভোস্তেকে নিয়ে, কারণ এটার কভারেজ অনেক ভালো, এটা মানে ঠোঁটে অনেক বেশি কমফোর্টেবল, এটা স্টেবিলিটিও আমি দেখলাম যে অয়েল লাগলেই মুভ হয়ে যায় এমনটা নয়। আর যেটা খুব কম লিপস্টিকের মধ্যেই দেখা যায়, কারণ যে কোনো লিপস্টিক জেনারেলি মানে যে কোনো ধরনের মেকআপই অয়েল লাগলে ওটা পুঁই করে পালিয়ে যায় কিন্তু এটা দেখলাম যে অয়েলও মোটামুটি স্টেবল আছে। আর এই যে এই দুটোতে আমি মাচ 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 মোর হ্যাপিয়ার। আর এগুলো ইজ নট দ্যাট ব্যাড, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে লিপ প্রাইমার ছাড়া অ্যাপ্লাই করলে একটু কমফোর্টেবল ফিল হবে বলে আমার মনে হয় না। এবার তোমাদের সাথে শেয়ার করবো আমার সবথেকে ফেভারিট যে লিপস্টিকটা, সেটা হচ্ছে এটা। দিস ইজ লরিয়াল প্যারিস ইনফ্যালিবল প্রো ম্যাট লিকুইড লিপস্টিক। আমার অফিসে আমি মানে 12 মাস এটাই পরে যেতাম আর এভরিডে। আর হচ্ছে মানে যদি আমি লিপস্টিক লাগাই আমি এটাই লাগাতাম অফিসে। আর এমনিতেও আমার যে কোনো ভিডিওতে তোমরা যে নিউড লিপস্টিকটা আমার ঠোঁটে দেখো তো সেটা এটাই, এটা একটা নিউড কালার। আর এটা মানে কি বলবো, 9 ঘন্টা অফিসে পড়ে থাকার পর 2-3 বার মানে লাঞ্চ টিফিন করার পরও এটা কিন্তু ঠোঁটে যেমন থাকার তেমনই থাকে। এটা তুমি খাবার খাও, তুমি মুখ ধো, তুমি যাই করো না কেন এটা উঠতে চায় না। এমনকি মানে যদি মেকআপ রিমুভার ছাড়া যদি তেল দিয়ে এটাকে রিমুভ করার চেষ্টা করো, এই লিপস্টিকটাকে রিমুভ করার চেষ্টা করো, তাহলে মানে প্রচুর মেহনত করে তবেই তুলতে হয়। মানে এটা ঠোঁটে একবার লেগে গেল তো এটা আর যেতে চায় না। তো এই আর এটা আমার মানে 9-10 ঘন্টা ঠোঁটে থাকলেও মানে কখনো এটা ইয়ে হয় না, মানে আনকমফোর্টেবল ফিল হয় না, ঠোঁট ড্রাই ফিল হয় না। আমি এটাতে ভীষণ পার্সোনালি আমি ভীষণ ভীষণ স্যাটিসফাইড এই লিপস্টিকটাকে নিয়ে। এটার হচ্ছে শেডটা হচ্ছে কাউবয় আর 358 কাউবয় এটা শেডটা। তো যদি প্রাইস রেঞ্জের কম্পেয়ার করি তাহলে কিন্তু দুটোর প্রাইস অনেক আলাদা। এটা হচ্ছে 800, এখন আই থিঙ্ক আগে আর একটু বেশি ছিল, আই এম নট শিওর, আমার ঠিক মনে পড়ছে না। এটা 800 আর এটা 300। তো অফকোর্স মানে প্রাইসের মধ্যে হিউজ ডিফারেন্স। তবে এটা 8-9 ঘন্টা থাকবে কিনা আমি শিওর নয়, ট্রাই করে কখনো দেখতে হবে। কিন্তু টেক্সচার বলো, কভারেজ বলো, সব কিছুতেই কিন্তু আমার এটা মানে বেলা ভোস থেকে ভীষণ 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 ভালো লেগেছে। তো এবার নেল পলিশটা অ্যাপ্লাই করে দেখি। তো দিস ইজ দ্য নেল পলিশ কালার, দিস ইজ দ্য ব্র্যান্ড ইজ SQ। তো এটা একটা নিউড কালার, তো এটা অ্যাপ্লাই করে দেখি। ওকে, সো হাউ দিস ইজ লুকিং। আমি জানি না লাইটে বুঝতে পারছো কিনা, আপাতত আমি একটা হাতেই লাগিয়েছি, আরেকটা হাতে হয়তো আমি সুভাষকে দিয়ে লাগাবো। আর সুইস বিউটির যে কনসিলারটা এসছে ওটারও একটু রিভিউ করেই দিই। মাম্মা নো ব্যাড বয়। দিস ইজ দ্য শেড। অফকোর্স এটা আমার শেড নয়, এটা আমি মেকআপ মানে আইশ্যাডো বেজের জন্যই কিনেছি। তো এইভাবে দেখলে তোমরা আদৌ কিছু বুঝতে পারবে না। যাই হোক, ব্লেন্ড তো হয়ে গেছে, হাতে যে কোনো কিছু ব্লেন্ড করা খুব ইজি, ব্লেন্ড হয়েই যাবে অল্প একটু জায়গায় যদি আমি ব্লেন্ড করি। তো এটা হচ্ছে টেক্সচার। এটা যদি আমি কখনো পরে মেকআপ টেকআপ করি তো তখন বুঝতে পারবে। এখন আমি আমার মিন্ত্রার প্যাকেটগুলোকে আনবক্স করছি। তো এই টি শার্টটাও আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম। এটা আমার ডিজনির কোনো ক্যারেক্টারের ফার্স্ট টি শার্ট। আই এম সো স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি উইথ দিস টি শার্ট। এটা আমি এই যে অফার চলছিল বড়দিন থেকে নিউ ইয়ার অবধি, তো সেটার অফারে আমি এটা কিনেছি। তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই স্কার্টটা পরতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে এটার সাথে উপরে পরার মতন আমি কোনো টপ অর্ডার করিনি, তো তাই আমি এটাই এর সাথে পরে নিয়েছি। এমনিও এটা এদের সাথে একই ব্যাচে একই লটে আমার কেনা, তো তাই এটা পরে নিলাম। আর হচ্ছে গিয়ে ড্রেসগুলো কেমন লাগলো সেটাও তোমরা বলো। আর এখনো মিন্ত্রা আর পার্পলের সব অফারগুলো আছে, তো তোমরা এখনো চেক আউট করে নিতে পারো। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই খুব খুব ভালো থেকো। যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
এটা হচ্ছে চোখও খারাপ হয়ে গেছে, পড়তে পারছি না। think it is written finale 45 but পড়তে পারছি না কেন আমি? এই সাইজের লেখা আছে মানে এটা ইজ এক্সপেক্টেড যে একজন স্বাভাবিক মানুষ এই সাইজের লেখা পড়তে পারবে, বাট আমি কিন্তু পড়তে পারছি না ভাই। আমার চোখও গেছে, পার্ট পার্টিকেল আর বুড়ো বয়স অব্দি কিছু বাকি থাকবে না, ঠিক আছে? এমনিতে তো কোমরে ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথা। এটা হচ্ছে কুইকারি ব্রাউন, কুইকারি ব্রাউন। তো এটাই তো এখানে লেখা আছে, আমি তো পড়তে পারছি ভাই। এনওয়াই তোমাদেরকে এত কুচি কুচি করে কে লিখতে বলেছে যে আমি নিজেকে অন্ধ বলে ভাবছি? হ্যাঁ, তো এখন আমি যে কন্টিনিউ করছি মাঝখানে, লেট ফার্স্ট ইউ গেট সেটেল দেন আই উইল স্টার্ট। তুমি আমার নতুন প্যাকেটও ছেঁড়া শুরু করে দিয়েছো আপলু। সো লাইকিং দিস কালার অ্যাজ ওয়েল। এই এটা ভালো লাগছে? আই আই সুভাষ, কি হলো তোর? 5 বার ডেকেছি, তারপর চুপ করে গেছি। কেমন লাগছে এটা আপলু? সবাইকে হাই করে দাও, সবাইকে হাই করে দাও, হাই করে দাও। ও এবার অ্যাপেল এবার আমার একটা লিপস্টিক চুরি করার ধান্দাতে আছে, তারপর ট্রাই করে তোমাদেরকে দেখাও। হ্যাঁ, যদি দেখানোর মতন হয়তো, যদি খুব বাজে লাগে তাহলে কিন্তু দেখাবো না।